বন্ধুরা, আজকে আমি পার্শে মাছের যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি, এইভাবে আপনারা পার্শে মাছ একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব বেশি কিন্তু তেল মশলারও প্রয়োজন হয় না এই রেসিপি বানাতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পার্শে মাছ। পার্শে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে পার্শে মাছের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দুটো পিঠেই ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো রেখে দেব। লবণ আর হলুদ মাখিয়ে এটা 15 মিনিট থাক। ততক্ষণ অন্যদিকে আমি দেখুন নিয়ে নিয়েছি দুটো আলু। আজকের এই রেসিপিটা বানাতে আমার দুটো আলুরই প্রয়োজন হবে। তবে আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর যদি কম পরিমাণে বানান সেক্ষেত্রে একটা আলু নিলেও চলবে। সমস্ত আলুগুলোকে ছুলে রেখেছিলাম। এখন আলুগুলোকে দেখুন লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলোকেই লম্বা টুকরো করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। জলে এটাকে ভিজিয়ে রেখেছি আলুগুলো যাতে কালো না হয়ে যায়। এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হয়, মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যায় না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাইতে করে ভাজলে মাছগুলো ভাজা ভালো হয়। দেখুন একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে বাদবাকি যেই মাছগুলো আছে সেই মাছগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে। ভীষণ সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। দেখুন সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। এখন সমস্ত মাছগুলোকেই তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি দেখুন কালো জিরে, আর দিয়ে দেব কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে ভেজে আমি আলুগুলো দিয়ে লাল করে ভেজে নিয়েছিলাম। আলুগুলো যখন আমি দিয়েছিলাম তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমি দেখাতে পারিনি। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আলুগুলো দিয়ে ঠিক এই রকমভাবে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজতে ভাজতেই কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি অল্প কিছু মশলা। দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। অল্প একটু আদার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। তবে লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একেবারে হাইতে না হয়। যতটা সম্ভব লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষাবেন। কষানোটা ভালো হবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন একটু সময় ধরে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মাছগুলোকে দিয়ে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, সবশেষে এতে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।